মধ্যে তারা ঘুমাইলো, চলে গেল। এই গুহার মধ্যে যে তারা শুয়ে পড়লো, বিশ্রাম করতে লাগলো। আল্লাহ পাক তাদেরকে তন্দ্রা দিয়ে দিলেন, ঘুম। খুব মনোযোগ দিয়েন, আল্লাহ ঘুম দিয়ে দিলেন। এই 7 জন গুহার মধ্যে ঘুমিয়ে পড়লো। একদিন না, 2 দিন না, ঘুমাইয়া ঘুমাইয়া 309 বছর পর্যন্ত পার হয়ে গেল। এবার যান, খুব মনোযোগ দিন বন্ধুরা, মুরব্বীরা, খুব মনোযোগ দিন। 309 বছর পর্যন্ত পাহাড়ের গুহাতে ঘুমাইছে। কিন্তু 309 বছর পর্যন্ত আল্লাহ সূর্যের পথ পরিবর্তন করে দিয়েছে। সূর্যের পথ, আমাদের সূর্যটা পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিমে ডুবে যায়, তো গুহার মুখটা দক্ষিণমুখী ছিল। অর্থাৎ সূর্যের আলোটা ডুবতে গেলে ওই গুহার ভিতরে আলো যাইত। আলো গেলে, সূর্যের আলো পড়লে শরীরে ঘাম আসবে, ঘাম আসলে ব্যাকটেরিয়া জন্ম নেবে, পোকার সৃষ্টি হবে, দুর্গন্ধ লাগবে। আল্লাহ পাক হুকুম দিলেন, সূর্য সোজা উঠবি, সোজা নামবি, কোনো বেকাতারা হবে না। সুবহানাল্লাহ। বুঝে যান, কিন্তু সূর্য সোজা উঠবি, সোজা নামবি। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ে নাই। নবীজি বললেন, আলী নামাজ পড়ছো? বলে, হুজুর না। কেন? আপনাকে ডাকলে কষ্ট হবে, আমি চাই নাই নবী কষ্ট পাবে। নবী কষ্ট পাবে, আলী ডাকে নাই। নবী বললেন, সূর্য, আমার আলী নামাজ পড়ে নাই, তুমি আল্লাহর হুকুমে আবার উদিত হও। ডুবে যাচ্ছে সূর্যটাকে নবী ইশারা করলেন, সূর্য আবার আসমানে উঠে চলে আসে। না হয় না, আরো জোরে সুবহানাল্লাহ। সূর্যের আইন হচ্ছে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্যের কাজ হচ্ছে তার নিজের কক্ষপথে পরিচালিত হওয়া। কিন্তু আল্লাহ 7 জন ওলির কারণে আল্লাহ সূর্যের পথকে পরিবর্তন করে দিয়ে সোজা উঠাইলেন, সোজা নামাইলেন। 309 বছর পর্যন্ত চললো। আল্লাহর ওলিরা ঘুমাইলো, একটু ব্যাকটেরিয়া লাগলো না, পোকা ধরলো না, মাকড় লাগলো না। 309 বছর পর্যন্ত আল্লাহ রহমতের বেড়া জালে তাদেরকে ঘুম পড়াইয়া রহমত দিয়ে ঘিরে রাখলেন। পোকা লাগলো না, কিছু লাগলো না। আরে আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে মাটির ভিতরেও আল্লাহ ওইরকম রহমতের বেড়া জাল দিয়ে তাদেরকে ঘিরে রাখে, পোকা লাগে না, কাফন পচে না, দেহ পচে না, যেইভাবে সেভাবেই থাকে। কথা বলে ঠিক কিনা? আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। বড় আফসোস হলো সত্য, আমার দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা রাসূল কারীমের রওজার পাশে দাঁড়ায় বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদের নাউযুবিল্লাহ, মুহাম্মদ মাটির সাথে মিশে গেছে, নাউযুবিল্লাহ বলে দিচ্ছে। আপনি কোরআন থেকেই বুঝে যান, মৌলবীর থেকে বোঝার দরকার কি? 309 বছর পর্যন্ত তাদের শরীরে পোকা লাগলো না, ঘুম পড়ায় রাখলেন। মালিক আল্লাহ, জোরে বলেন মালিক আল্লাহ। ওই আল্লাহর ক্ষমতা কি চেঞ্জ হয়ে গেছে? না। তাহলে শাহজালালকে যিনি জায়নামাজ বিছায় নদী পার করেছেন তিনি আল্লাহ। বুঝে কবর যাওয়াটাই জরুরি। হ্যাঁ নবাবপুরের মুসলমান, এই 7 জন যুবক গুহার ভিতরে ঘুমায় 309 বছর। কিন্তু কুকুরের হলো কি, এই কুকুরটা গুহার সামনে তার মনিবের প্রতি কৃতজ্ঞ হয়ে, দেখেন একটা কুকুর তার মালিকের প্রতি কতটা কৃতজ্ঞ। এই কুকুরটা গুহার সামনে বসে পাহারা দিতে 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 খাইলো না, দরজা ছাড়লো না, এখানে বসে থাকতে 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 পাহারা দিতে 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 কুকুরটা মারা গেল, কিন্তু দরওয়াজা ছাড়লো না। মনিবের দরজা ছেড়ে দেয় নাই, পাহারা দিতে 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 মারা গেল, কিন্তু মনিবের দরওয়াজা ছাড়ে নাই।
পাহারা দিতে 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 কুকুর মারা গেল, কিন্তু মনিবের দরওয়াজা ছাড়ে নাই, মনিবের দরওয়াজা ছাড়ে নাই। আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লাগছে, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন, আল্লাহ কুকুর এই 7 জন যুবক ওলিদের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য আল্লাহ পাক এই কুকুরটাকে আমার আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া এর ভিতরে পাক বানাইয়া বাইরে পাক বানাইয়া আমার আল্লাহ পাক দুম্বার আকৃতি দিয়া এই 7 জন আল্লাহর ওলির সঙ্গে আমার আল্লাহ কুকুরটাকে জান্নাতি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কতই না আশ্চর্য নিদর্শন এই আসহাবে কাহফের নিদর্শন। আল্লাহ বলতেছে আসহাবে কাহফের ঘটনা কতই না আশ্চর্য। একটা কুকুর মালিকের দরজায় পাহারা দিতে 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 মারা গেল। ও যুবক, এই কুকুর থেকে তুমি শিখে যাও। এই কুকুরটা পাহারা দিতে 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 মারা গেল। এই কুকুর থেকে আপনি শিখে যান, এই কুকুর থেকে আপনি শিখে যান যুবক। ও মায়ের সন্তান, বাবার সন্তান, তুমি কুকুর থেকে শিখে যাও। হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু মা ছিলেন, মাকে কাঁধে করে নিয়ে চলতেন, মাকে গোসল করাইতেন, মাকে খাওয়াইতেন, মার মাথায় তেল দিয়ে দিতেন, মার জন্য রান্না করতেন, মাকে কাঁধে করে নিয়ে ঘুরতেন। একটা মা সন্তানকে যেমন কাঁধে করে নিয়ে ঘুরে, ওয়াসাল কারনী মাকে কাঁধে করে নিয়ে ঘুরতো। একটা সন্তান মাকে, একটা মা যেমন সন্তানকে কোলে করে নিয়ে ঘুরে। আহা, মাঝে মধ্যে দেখবেন পাগলের বাচ্চা আছে না বা পাগলিদের সন্তান হয়, মাঝে মধ্যে দেখবেন পাগলিদের বাচ্চা আছে। পাগলিকে বলবেন, পাগলি রে তোর গাঁটটিটা দিয়ে দে, পাগলি গাঁটটি দিয়ে দিবে, টাকা যদি থাকে দিয়ে দিবে। কিন্তু যদি বলেন পাগলি সন্তানটা দে, বাজান পাগলি মরে যাবে কিন্তু সন্তান দেবে না। আহা, এই পাগল থেকে মা বুঝে যাও। পৃথিবীর এমন মা পাগলি, দুনিয়ার কিছুই বুঝে না, কিন্তু সন্তান চিনে, সন্তান চিনে, সন্তান চিনে। একটা গাভী থেকে মা বুঝে যান। একটা গাভীর বাচ্চা হয়ে গেল, বাচ্চাটা হওয়ার পরে এই বাচ্চাটাকে কোলে করে আপনি সারা মাহিচাইল দিয়ে ঘুরেন, সারা নবাবপুর দিয়ে ঘুরেন, সারা আটচাইল দিয়ে আপনি ঘুরেন, সারা চান্দিনা দিয়ে আপনি ঘুরেন, সারা কুমিল্লা দিয়ে ঘুরেন। ওই গাভীর বাচ্চাটাকে নিয়ে যদি নদীর মধ্যে ঝাঁপ দেন, ওই গাভীটা আপনার পিছন পিছন নদীর মধ্যে ঝাঁপ দিবে, কারণ এই গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে। গাভী আপনার মহব্বতে যায় নাই, গাভীটা বাচ্চার মহব্বতে গেল। আরে একটা গাভী কলিজার ভিতরে বাচ্চার প্রতি যদি এত মায়া হয়, একটা মা সন্তানের প্রতি কত মায়া, একটা মা সন্তানের প্রতি কত বড় মায়া। যুবক, লজ্জা করা উচিত, শরম করা উচিত। তুমি সেই মাকে ধমক দাও, মাকে কষ্ট দাও, মাকে গালি দাও। এ যুবক, তুমি নেশা করে আসো, মাকে কষ্ট দিচ্ছ, আল্লাহর আকাশ কেঁপে যাবে, আরশে মোল্লা বেজার হয়ে যাবে, তোমার জীবনের ধ্বংস এসে যাবে। রুজিতে বরকত হবে না, রুজিতে বরকত হবে না, রুজিতে বরকত হবে না। দুনিয়া থেকে 3টা জিনিস যদি তুমি পাও, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। ওয়াসাল কারনী যেইভাবে মাকে খেদমত করেছে, তুমি সেইভাবে মায়ের খেদমত করো। ওয়াসাল কারনী মায়ের যেইভাবে সেবা করেছে, তুমিও সেইভাবে সেবা করো, তাহলে 3টা জিনিস দুনিয়ার মধ্যে পেয়ে যাবা। একটা কুকুর যদি তার মনিবের প্রতি আসক্ত হয়ে, মনিবের প্রতি কৃতজ্ঞ হয়ে পাহারা দিতে 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 যদি মারা যায়, আল্লাহ পাকের কুকুরটা যদি এই কৃতজ্ঞতার জন্য জান্নাত নিয়ে যেতে পারে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার জন্য, ভালোবাসার জন্য, ভালোবাসার জন্য, মনিবের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য, মনিবের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞ হওয়ার জন্য, মনিবের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞ হওয়ার জন্য একটা কুকুর যদি জান্নাত নিয়ে নিতে পারে,
ও মুসলমান, আমরা আমাদের মা বাবার প্রতি ভালোবাসা এবং মহব্বতের জন্য, আমরা আল্লাহর ওলিদের প্রতি মহব্বত ও ভালোবাসার জন্য, আমরা রাসূলের প্রতি মহব্বত এবং কৃতজ্ঞ হওয়ার জন্য, আমরা আল্লাহর প্রতি মহব্বত ও কৃতজ্ঞ হওয়ার জন্য আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। কৃতজ্ঞতা বুঝাচ্ছি আপনাকে, কৃতজ্ঞতা, এটার নাম কৃতজ্ঞতা। কুকুরকে আপনি 3 দিন খাওয়ান, 6 দিন খাওয়াবেন, 6 মাস একটা কুকুর পালছেন, 7 দিনের জন্য আপনি বাড়ি থেকে চলে গেছেন, 7 দিন পরে ফিরে আসছেন, দেখবেন এই কুত্তা আপনারে পাওয়ার পরে মনে হবে যে আকাশের চাঁদ পাইছে। কি কথা ঠিক? কুত্তাটা মনে হবে আকাশের চাঁদ পেয়ে গেছে। ও মুসলমান, কুকুর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কুকুর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই 7 জন যুবককে, অলিকে কুত্তায় ভালোবাসা এবং কৃতজ্ঞতার জন্য আল্লাহ কুত্তাটাকে জান্নাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে নাপাক একটা প্রাণী, ওর জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, ওর ভিতরেও নাপাক বাইরেও নাপাক। কুত্তা যদি কোনো পাত্রে মুখ দেয় তো মাটি দিয়ে 7 বার ধৌত করতে হবে, ওর ভিতরেও নাপাক বাইরেও নাপাক। কিন্তু এই কুত্তাটাকে আপনি চিন্তা করেন তো, কৃতজ্ঞতার জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা আমার শুকর করো, না শুকরিয়া করিও না। শুকর করলে আমি নিয়ামত বাড়াই দিব। লাইন কাফারতুম, আর যদি তুমি কুফর করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে শক্ত শাস্তি দেব বান্দা। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ জিকির করো, স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব। ওয়াশকুরুলি, তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালা তাকফুরুন, নাফরমানি করিও না বান্দা, নাফরমানি করিও না, নাফরমানি করিও না, নাফরমানি করিও না, নাফরমানি করিও না। এইজন্য আল্লাহর যত নিয়ামত আছে, নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করা আমাদের দায়িত্ব। আজান পড়ে গেল, হাইয়া আলাস সালাহ, আমাদের উচিত আল্লাহর ঘর মসজিদে চলে যাওয়া। আজান পড়লো, হাইয়া আলাস সালাহ, আমাদের কাজ খোদার ঘর মসজিদে চলে যাওয়া। হাইয়া আলাল ফালাহ, আমাদের কাজ খোদার ঘর মসজিদে চলে যাওয়া। ও মুসলমান, আপনার সামনে কোটি কোটি টাকা হারাম, স্পর্শ করা যাবে না। কোটি কোটি টাকা হারাম, স্পর্শ করা যাবে না। কোটি কোটি টাকা হারাম, স্পর্শ করা যাবে না। সরকারি চাকরি করেন, আপনার টেবিলের নিচ দিয়ে লক্ষ লক্ষ টাকা আসবে, ধরা যাবে না, নেওয়া যাবে না। যদি আপনি নেন, সর্বনাশ হয়ে যাবে আপনার। যদি আপনি নেন, আপনার সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় সর্বনাশ। আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে আমাদেরকে, শুকর গুজারি বান্দা হতে হবে। একটা কুকুর থেকে আপনি বুঝে নিন, কুত্তার ওয়াজ আল্লাহ কোরআন শরীফে করছে। সুবহানাল্লাহ বলা যাবে? এই কুকুরের ওয়াজ আল্লাহ কোরআনে করছে, কোরআনে করছেন, আল্লাহ নিজের ভাষায় করেছেন। আল্লাহ নিজের ভাষায় এই ওয়াজ থেকে আল্লাহ আশ্চর্য ঘটনা বলেছে। এই কুত্তাটা পাহারা দিতে 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 মরে গেল। 309 বছর পরে তাদের ঘুম ভাঙছে। একজন আরেকজনের দিকে চাইয়ে দেয়, কি অবস্থা, চুলদারি সব বড় হয়ে গেছে। একজন আরেকজনের কতক্ষণ ঘুমাইছো? এই তো এই মাত্র তো ঘুমাইছিল। সুবহানাল্লাহ।
যখন তারা ঘুমাইছে তখন ছিল সকালবেলা, যখন উঠছে তখন হচ্ছে বিকেল বেলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হেরা কয় তা আমরা তো এই ঘুমাইলাম এই সকালবেলা, হচ্ছে বিকেল। তো 7 জনে চিন্তা করলো তা আমার কাছে যে টাকা পয়সা আছে, তাহলে এক কাজ করো, এই বাজার থেকে কিছু খাওয়ার দাওয়া কিনে নিয়ে এসো, ক্ষুধা লেগে গেছে। আচ্ছা, একজনে পাঠাইছে তুমি যাও। তো সে টাকা পয়সা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন দেখে জনপদ আর চিনা যায় না। কিন্তু 309 বছর আগের বাংলাদেশ আর 309 বছর পরের বাংলাদেশ একরকম। ঢাকা শহর 309 বছর আগে কি ছিল আর এখন 309 বছর পরে কি হয়েছে? আপনি বুড়িগঙ্গার দিকে তাকান তো, 50 বছর আগে ওইখানে মানুষ গোসল করছে, মাছ ধরছে, আর এখন ওই জায়গায় যদি কারো শুবায় তাহলে 50 বছর গুনাহ মাফ হয়ে যায়। যে অবস্থা, কি অবস্থা চিন্তা করুন। খালি গুয়ার মুখ একবারে পোষা। তো এই শহরে মাল কিনতে গেছে, খাবার কিনতে যায়, দেখে কিনে জনপদ কি উল্টা পাল্টা লাগে। তার মাথায় ধরতেছিল এটা কি হইল। কারণ ঘুরতে ঘুরতে গেছে বাজারে, যাওয়ার পরে বাজারের দোকানদারে কয় ফালাই ফালাই গেছে। দোকানদারে কয় টাকা দিতে কিছু খাবার টাবার। দোকানদার টাকা দেখল, কিরে এটা তো 309 বছর আগের টাকা। এই 309 বছর আগের টাকা হে কই পাই? নিশ্চয়ই হের কাছে গুপ্ত ধন আছে। দোকানদার কয় তুমি বসো, আমি আসতেছি। আস্তে করে যে পুলিশ খবর দিচ্ছে, সরকারি সৈন্যদেরকে খবর দিয়ে শুনো এই একজনের কাছে গুপ্ত ধন আছে, হাতে আমার দোকানের সামনে ঘুরে দিচ্ছে, এই যে টাকা পাওয়া গেছে। পুলিশ তারা ধরে নিয়ে গেল বাদশার কাছে। বাদশা জিজ্ঞেস করলো এই টাকা তো সেই 309 বছর আগে বাদশার কাফের রাজার জমানার টাকা। ওই সময় 7 জন যুবক আল্লাহর ওলি ছিল, তারা এই দেশ থেকে তারা পালিয়ে একটা গুহার মধ্যে তারা ঘুমাই রয়েছে। তারা একটা গুহার মধ্যে আছে। বলো তুমি এই টাকা কোথায় পাইলা? তখন এই যুবক বলল হ্যাঁ, সেই 309 বছর আগে যারা গুহার মধ্যে পালাইছিল সেই 7 জনের আমি একজন এসে টাকা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। বাচ্চা বলল দেখো তোমাদের কোনো চিন্তা নাই, 309 বছর আগে জমিনে মাটির পূজা গাছের পূজা চলতো, কিন্তু 309 বছর পরে এখানে আল্লাহু আকবার ধ্বনি চলে। মালিক কে? আল্লাহ। হ্যাঁ, আমাদের দেশের নতুন একটা এই বইয়ের ভিতরে কি লেখছে জানেন? বানর থেকে মানুষ হইছে। ওটার নাম হলো কি জানো? এই ডারউইন। ডারউইনে লেখছে মানুষ আগে বানর ছিল। আমরা দুনিয়ার সব মানুষই হেতায় বান্দর বানায় লেখছে। চিন্তা করেন কত বড় আগুন। আকল সালাম আকুল ওর আহুলের মধ্যে কুত্তায় বুঝতে দিছে। ঠিক। সব মানুষে বানর বানাইতে পারে নাকি? ওর নিজের কইতে পারতো যে আমি একাই বানর থেকে মানুষ হইছি। ঠিক। তোলে কত আসিল। এটা দুনিয়া সবাই বানর বানাইছে। নাউযুবিল্লাহ। আর আমরা দেশে কিছু বানর আছে, এই বানর আবার বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে। আসলে এগুলি চাই আমাদের দেশে একটা অশান্তি বাঁধানো। আমরা কিন্তু ভালো শুনতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, পড়তেছি। আবার মনে করেন যে একটা গ্রামে গঞ্জে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, রাজনৈতিক অস্থিতিশীল তৈরি করার জন্য, মারামারি দরাদরি গুতাগুতি বাঁধানোর জন্য ওরা এটির ভিতরে ঢুকেছে। এগুলি শয়তান। এগুলি হলো ফেতনাকারী। এটা সমাজে ফেতনা। আরে মানুষ কোনদিন বানর থেকে হইতে পারে? চিন্তা করেন তো, আমরা কত বড় আশরাফুল মাখলুকাত একটা জাত, আমরা বানরের গোষ্ঠী বানিয়ে দিচ্ছি। পাগলের ঘরের পাগল দেশে কত হচ্ছে। মুসলমান খুব মনোযোগ দিয়ে তার মোবারক করা বানর আছে দেশে। কি কথা কন না? লেখাপড়া করা বানর আছে আছে। বোঝা গেল লেখাপড়ার ভিতরে কিছু পাগল ছাগল আছে এখনো দুনিয়াতে আছে। তার মানে বোঝা গেল খালি লেখাপড়া করলেই মানুষ হওয়া যায় না। আমরা
আর কাজী নজরুল ইসলাম আন্ডার ম্যাট্রিক পাস ছিল, কিন্তু বলেন তো একটা কাজী নজরুল সারা বাংলাদেশে হবে? ওই যারা বইয়ের ভিতরে ভাই দারুণের মতবাদ ঢুকাই দিছে, ওদের 14 গোষ্ঠী এক জায়গায় করলো, কাজী নজরুলের জুতার ওজনে সমান হবে? তার সাহিত্য গ্রন্থ প্রবন্ধের উপরে এখনো মানুষ ডক্টর ডিগ্রি এমফিল থিসিস করে। সুবহানাল্লাহ। উপস্থিতি আমার নবীজির শানে সারা জীবন কি চমৎকার নাতে রাসূল লেখছে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো বাদশা বলতেছে তোমরা কোথায়? বলে আমরা গুহার ভিতরে আছি। তো বাদশা তাকে নিয়ে আসলেন, আসার পরে তাদের সাথে কথা বললেন, কথা বলার পরে বাদশা চলে গেলেন। আল্লাহ তাদেরকে গুহার ভিতরে আবার ইন্তেকাল করাই দিলেন। আরেকটু জোরে বলা যাবে? 309 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে ঘুমের মধ্যে রেখে দিয়েছে। 309 বছর পরে আল্লাহ তাদেরকে ইন্তেকাল করাই দিলেন, জান্নাতে নিয়ে চলে গেলেন। শুধু তারাই যাবে না, কুত্তা সাথে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে আমরা মদিনাওয়ালার দরবারে যদি কুত্তাও হইতে পারতাম, কথা কর না কেন? দরবারে মুস্তাফার কুকুরও যদি হইতে পারতাম, আহা নিজের জীবনটা কত বড় সার্থক ওয়ালা মনে করতাম। তো আল্লাহ ওলিদের মুহাব্বত মুহিব্বিন আমাদের হওয়া উচিত। মোহতারাম উপস্থিতি, আমাদেরকে পৃথিবী থেকে মানুষ হওয়া উচিত, মানুষের মতো মানুষ হওয়া উচিত, মানুষের মতো মানুষ হওয়া উচিত, মানুষের মতো মানুষ হওয়া লাগবে আমাদের, মানুষের মতো মানুষ। এই মানুষের মতো মানুষ হইতে হলে আপনাকে নবীর চরিত্রে নিজের জীবন রাঙ্গাইতে হবে। কি কথা ঠিক কিনা? মানুষের মতো মানুষ হইলে আপনাকে নবীর চরিত্রে নিজেকে রাঙ্গাইতে হবে, নবীদের সুন্নতের আমলের উপর আমল করা লাগবে। তাহলে আমরা মানুষ হতে পারবো, মানুষ হতে পারবো আমরা মানুষ। বাজান, আমাদেরকে মানুষ হতে হবে আচরণে, চালনে, চলনে, ইমানে, আকীদায়। আমরা প্রথমত মুসলমান হওয়া লাগবে। মুসলমান হইতে হলে আপনাকে দুইটা প্রথমত ইমানে, আকীদায় মুসলমান হওয়া লাগবে। কবরে যেহেতু চলেই যাওয়া লাগবে, দুইটা জিনিস নিয়ে কবরে চলে যাওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। নবীর উম্মত চলে যাব দুনিয়ার থেকে, কি নিয়ে যাব আমরা? ঈমান আর আমল নিয়ে যাওয়া লাগবে। সুন্নি মুসলমান আমরা, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আকীদাগতভাবে সুন্নি। আমাদেরকে একটা জিনিস বেশি বেশি করা লাগবে, আমল, 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 ভালো কাজ, ভালো কাজ। এই দুনিয়ার থেকে আমরা শূন্যে চলে যাব, কিছুই নিয়ে যাব না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনা গো, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও জাদমুরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। মুসলমান, এই পৃথিবী থেকে একদিন আমরা খালি শূন্যে চলে যাব, কিছুই নিতে পারবো না। এদেশের সবচেয়ে বড় ধনী, তার জন্য 3.5 হাত, যার 100 টাকা জমিন নাই তার জন্য 3.5 হাত। যদি তাই হয় তাহলে অবশ্যই আমরা শূন্যে চলে যাব, খালি হাতে। নবীজি বলেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা খরচ করো এটা তোমার,
তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার, বাদ বাকি দুনিয়ার মধ্যে যা রেখে যাও এটা তোমার না, এটা তোমার ওয়ারিসদের জন্য থেকে যাবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আপনাদের এলাকায় এই কত শতক জমিতে 1 বিঘে জমি হয়? কত শতক জমিতে 1 বিঘা হয়? 33 শতকে 1 বিঘা ধান হয় কয় মণ? কয় মণ ধান হয়? 33 শতকে ধান কয় মণ হয়? 20 মণ? আর কম? 20-25 ধরে। আচ্ছা, 25 মণ ধরলাম। এই আপনার 20 সিটের লাগে কয় কেজি? 5 কেজি বিষে 25 মণ ধান দেয় কে? আল্লাহ। নাচতে কইছে, জোরে বলেন কে? আল্লাহ। 5 কেজি বিষে 25 মণ ধান দেয় যে আল্লাহ, সে আল্লাহ বলেন 1 টাকা তুমি আল্লাহর পথে খরচ করবে, আল্লাহ পাক তোমাকে 70 গুণ বাড়াই দিয়া 700 গুণ পর্যন্ত বাড়াইবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 5 কেজি ধানে 25 মণ ধান আল্লাহ দেন। 1 টাকা দানে 70 গুণ বাড়াবেন আল্লাহ, এটাই ঠিক। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। 5 কেজি ধানে যে আল্লাহ 25 মণ ধান দিতে পারে, 1 টাকায় সে আল্লাহ 70 গুণ দিতে পারে না? আরে একটা লোক উঠবেন না। আপনাদের কাছে আমার বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কৃতদাস, কিন্তু হেদায়েত এসে গেছে। আবু জাহেল ছিল আবুল হাকা, মানে জ্ঞানের বাপ কইতো তারে। এত বড় জ্ঞানের বাপ শেষ পর্যন্ত কিন্তু নসিবে হইছে না। কি কথা ঠিক কি না? ঠিক। ওয়াসাল কান্নি থাকতেন ইয়ামানে, সেই জোরে জঙ্গলে, গরিব মানুষ ছিল, উট ছাগল দুম্বা চড়াই বেড়াইত। তার ছোট্ট একটা ছাগলের পাল ছিল, খুব গরিব মানুষ, কোন রকম দিন চলতো তার। ওই ছাগলের দুধ বেশে কোন রকম দিন চলতো। তার ঘরে একটা অন্ধ মা ছিল, সারা দিন এই মাটাকে নিয়ে চলত। এই মাই ছিল তার সঙ্গে, কিন্তু দাম কত জানি? সহিহ মুসলিমের কিতাবু ফাযাইলু আসহাবিন নবী, বাবু ফাযাইলু ওয়াসাল কারনি, বাবের ভিতরে নবীজি নিজে ওমরকে বলে, ওমর যদি কোনোদিন আমার ওয়াসাল কারনিরে পাও তো তার কাছ থেকে তুমি তোমার মাগফিরাতের দোয়া চেয়ে নিও, আর আমার ওয়াসাল কারনিকে বইলো আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করে, কারণ আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে। সুবহানাল্লাহ। কিন্তু ছাগলের পাল চড়াইতেন। কি করে জানবে ছাগলের পাল, এই ছাগলের রাখালের দাম এত বেশি আল্লাহর কাছে? বাপ একটা কথা বলি, প্রিন্সিপাল আর সেলসেলার মুহাদ্দিস আর শাইখুল হাদিস, মুফতি আর বক্তার তক্তা, অনেক বড় শিক্ষিত অশিক্ষিত, রসুলের দরবারে 4 পয়সাও মূল্য নেই। একটাই দাম, যে উম্মতের হৃদয়টা রসুলের কদমের দিকে রুজু আছে কিনা, উম্মতের হৃদয় নবীর দিকে রুজু আছে কিনা, উম্মতের হৃদয় থেকে নবীর মহব্বতের চোখের পানি পড়ে কিনা, উম্মতের হৃদয় রসুলের জন্য কাঁদে কিনা, উম্মতের হৃদয়টা রসুল মুখী কিনা, আল্লাহর নবীর কাছে এটার দাম আছে, বাদ বাকি কোনটার দাম। আপনি আমার এসে কেমন বিরাট বড় শাইখুল হাদিস, কিচ্ছু করার নাই, আমি এটাই বুঝি। আপনি এসে করেন বিরাট বড় প্রিন্সিপাল, আমার কিচ্ছু করার নাই। হ্যাঁ নবীর উম্মত, এই 7 জনের ভিতরে একজন মনে মনে চিন্তা করলো, হায় হায় এরা করে কি? সমাজ থেকে আলাদা হয়ে সে একটা কোণাতে এক পাশে চুপচাপ বসে আছে। আল্লাহ আরেকজনের হৃদয়ের মধ্যে হেদায়েত দিয়ে দিলেন। আরেক বন্ধু সেও এসে টুকটুক করে সমাজ থেকে সরে এসে আরেক কোণায় বসে আছে। এইভাবে এক এক করে 7 জন এসে 7 জায়গায় বসে আছে। 7 জন যুবক এক জায়গায় বসা। আজকে মাহফিল যুব সমাজের উদ্যোগে। যুবকরা যদি ইচ্ছা করে সমাজ পরিবর্তন করতে পারে, যুবকরা যদি ইচ্ছা করে তাহলে দেশ পরিবর্তন করে দিতে পারে, যুবক ইচ্ছা করলে গ্রাম পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের মাধ্যমে অনেক কিছুই করাটা সম্ভব। আল্লাহ 7 জন যুবকের ওয়াজ, কোরআনের ওয়াজ করছে।
সুবহানাল্লাহ। এ যুবকরা, আজকে তারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলখানা দিয়ে আপনারা আজকে মানুষের জন্য নসিহত শোনার জন্য ব্যবস্থা করে দিলেন। শুনে রাখেন, জেনে রাখেন, মনে রাখেন, এই যে 7 জন আল্লাহ তার যুবকদের কথা কোরআন শরীফে বর্ণনা করেছেন এবং এই ঘটনাটাকে আল্লাহ আশ্চর্য ঘটনা বলেছেন এবং এই ঘটনাটা আল্লাহ পাক ফলাও করে কোরআনে বর্ণনা করে এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা আল্লাহ দিয়ে দিয়েছেন। কারণ যুবকদের মাধ্যমে দ্বীন, ইসলাম ও সমাজ ও দেশ ও রাষ্ট্রের অনেক বড় খেদমত আঞ্জাম হয়। যুবকদের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন, সমাজের চেঞ্জ, পরিবর্তন আনা যায়। যুবকদের মাধ্যমে একটা জাতির পরিবর্তন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের অনেক বড় অবদান। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে অনেক যুবকরা নেশায় আক্রান্ত হয়ে গেছে। কি করে বুঝাবো? একটা মার মনে কত বড় ব্যথা, ছেলেটা নেশা করে রাত্রিবেলা বাড়ি ফিরে আসে। পৃথিবীতে ওই মায়ের চাইতে বড় কষ্টওয়ালা মা কেউ আছে বলে আমার জানা নাই। একটা সন্তানকে 30টা বছর ধরে মা যত্ন করছে নেশা করার জন্য। একটা মা 30টা বছর ধরে সন্তানকে যত্ন নিয়েছে। দুইটা বছর মা তার রক্ত পান করিয়েছে নেশা করার জন্য। একটা মা তার সন্তানকে 8টা বছর 10টা বছর ধরে পায়খানা প্রস্রাব সাফ করে গোসল করে সাবান ডলে মাথায় তেল মালিশ করে দিয়ে মা এই নেশাগ্রস্ত সন্তান দেখার জন্য মা এই পরিশ্রমটা করে নাই। বন্ধু, আপনার মার জীবনের অনেক পরিশ্রম আপনার পিছনে গেছে। আপনাকে পায়ে হেঁটে 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 ধরে 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 স্কুলে নিয়ে গেছে, আপনাকে নিয়ে গেছে, আপনাকে হাঁটা শিখিয়েছে, মা বলা শিখিয়েছে, কথা বলা শিখিয়েছে। এই মা আপনাকে নেশাগ্রস্ত দেখার জন্য মা এটা করে নাই। বন্ধু, আল্লাহ পৃথিবীতে সবচেয়ে কষ্টার্জিত মা ওই মা যিনি ব্যথা এবং হৃদয়ে ব্যথা নিয়ে বসে থাকে, যে সন্তান নেশা করে বাড়ি ফিরে আসে। এই মায়ের চাইতে ব্যথিত মা পৃথিবীতে কেউ আছে বলে আমার জানা নাই। আরে সন্তান হারিয়ে গেলেও মা চিন্তা করে আবার বুঝি ফিরে আসবে। কিন্তু প্রত্যেক দিন একটা সন্তান মায়ের কাছে নেশাগ্রস্ত হয়ে যখন ফিরে আসে, তখন মার মনে সবচেয়ে বড় বার কলিজার মধ্যে আঘাত লাগে, বার কলিজার মধ্যে আঘাত লাগে যে আমার 30টা বছর এই পরিশ্রম, এই ব্যথা, এই যন্ত্রণা, এই জীবন ত্যাগ করলাম এই সন্তানের জন্য। এটা নেশা করে করে আমার সামনে আসে। বুঝে কবর যাওয়াটা জরুরি। কি করে আপনাকে বুঝাবো বলুন তো? একটা বাবার জীবনের অনেক স্বপ্ন থেকে আমার ছেলে হবে, আমার সন্তান অমুক হবে। সন্তান নিয়ে বাবার স্বপ্নের কোনো শেষ নেই, সন্তান নিয়ে মায়ের স্বপ্নের কোনো শেষ নেই। অনেক স্বপ্ন মা সন্তান নিয়ে দেখে, অনেক স্বপ্ন দেখে মা। এ যুবক, মায়ের স্বপ্নটাকে মিসমার করে দিও না। রব্বে করিম তোমার স্বপ্ন ধ্বংস করে দেবে। এ যুবক, বাবার স্বপ্নটাকে ধ্বংস করে দিও না। রব তোমার জীবনের কোন স্বপ্ন পূরণ হতে দেবে না। এ যুবক, তোমাকে বলছি, মায়ের এবং বাবার কোন স্বপ্নকে নষ্ট করে দিও না, তাহলে তোমার জীবনের কোন স্বপ্ন কোনোদিন পুরো হবে না। সারা জীবন দুঃখী কাটাইতে হবে। দুনিয়াতেও কষ্ট করবে, মরণেও কঠিন কঠিন কষ্ট নিয়ে যাবে। আর কবরে তো এটা হিসাব নেই, বেহিসাব। জীবনটাই বরবাদ হয়ে যাবে। তো 7 জন যুবক ঘুরে 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 এসে একত্রিত হল। কেউ কারোর সাথে কথা বলে। তো হঠাৎ একজন জিজ্ঞেস করে, তুমি বইছো কেন? বলে, দেখো এলাকার মানুষ কি গাছের পূজা, মাছের পূজা এগুলি করে, এগুলো ভাল লাগে না। তো বলে, তো আমার কাছেও তো ভালো লাগে না। আরেকজন বলে, তো আমার কাছেও ভালো লাগে না। তো 7 জনই একসাথে করে, না আমার কাছেও ভালো লাগে না। মারহাবা কর। 7 জন একত্রিত হয়ে বললো, তাহলে এই সমাজ অন্ধকারে নিমজ্জিত, কি ভাল লাগে? বলে, আমাদের এই গাছ আর মাছ এইগুলি পাথর টাথর আমাদের খোদা হতে পারে না। খোদা একজন, তিনি আল্লাহ। কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। قل هو الله أحد الله الصمد।
আল্লাহ কি আমাদের কাছে ঠেকা না আমরা আল্লাহর কাছে ঠেকা? আমরা আল্লাহর কাছে। বাবা মা কি আমাদের কাছে ঠেকা না আমরা বাবা মার কাছে ঠেকা? আমরা বাবা মার কাছে ঠেকা। ঠেকা 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 ঠেকা, শুধু ঠেকা না, দুনিয়া কবরে হাসরে মেহশরে ঠেকা করে গেছে। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, কাবার ইমাম হোক, মদিনার ইমাম হোক, বাইতুল আকসার ইমাম হোক, ফরিদি সাহেব কোটি লক্ষ হাদিস মুখস্থ রাখুক, যদি মা বেজার হয় আমার জীবন মিথ্যা। এটাই সত্য। যদি মা বেজার হয় তো জীবন মিথ্যা হবে। আমার জীবনের ওয়াজ নষ্ট হবে, আমার জীবনের ইবাদত গুলো বৃথা চলে যাবে যদি মা বেজার হয়। বলে দিয়ে এটা সারা জীবন কালবের মধ্যে রেখে দেবে। চলতে ফিরতে বিদেশ যাত্রায় আসতে যাইতে সারা জীবন এটা কালবের মধ্যে রাখবেন। মক্কার ইমাম আর মদিনার ইমাম হন না কেন, যদি মা বেজার হয় তো আপনার জীবনের মক্কার ইমামতি দিয়ে জান্নাত নসিব হবে। এটাই বাস্তব, এটাই সত্য। এই যুবকরা ডাক দিয়ে বলল, তাহলে রাব্বে কারিম আল্লাহ, আসো এইগুলির পূজা অর্চনা আমরা ছেড়ে দেই। আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেল 7 জন। তারা একটা মসজিদ বানাইলো। এই মসজিদ বানায় তারা আজান শুরু করে দিল। যখন আজান দিছে তখন ওই বেদিন বাদশাহ লোক পাঠাই দিল, ব্যাপার কি? এরা আবার নতুন করে কারা আমার দেশের মধ্যে অশান্তি বাধাই দিছে, কারণ কি? মসজিদ বানাইয়া 7 জন আজান শুরু করে দিল, নামাজ শুরু করলো। মারহাবা কর, মারহাবা। ও যুবক, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বড় দামি। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বড় দামি। নবীজি বললেন, উম্মত কিয়ামতের ময়দানে বিশাল মাঠ, মেহশরের মাঠে, হাসরের মাঠে কোটি কোটি সৃষ্টিরা আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। বাজানো ও নবাবপুরের মুসলমানেরা, একটা না দুইটা না, সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব দানব জিন ফেরেশতা করি আল্লাহ পাকের মেহশরের মাঠে সবাই দাঁড়ায় যাবে। বিরাট বড় মাঠ, দুনিয়ার 50,000 বছর। সেই দিনের একটা দিন হবে তত বড়। এই বিরাট মেহশরের মাঠে সেই দিন দাঁড়ায় যাবে। আহা, কত বিরাট বড় মাঠ! হাসরের ময়দান কত বিরাট বড় মাঠ! এই হাসরের মাঠ কত বিরাট বড় মাঠ! কত বিরাট বড় মাঠ! কত বিরাট বড় মাঠ! নবীজি বলেন, উম্মত রে, আল্লাহ পাকের আরশে মুআল্লা ছাড়া এই মাঠে আর কোনো ছায়া থাকবে না। সূর্যটা মাথা বরাবর আধা হাত উপরে থাকবে। প্রখর সূর্যের উত্তাপ, আপনি জানেন না এই সূর্যের তাপ কত। আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যটা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে বাবা তত বড়। এই সূর্যটার তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াসে লোহা গলে পানির মতো হয়ে যায়। এই লোহাটা 1200 এবং 1300 ডিগ্রি সেলসিয়াসে পানির মতো গরম, মানে নরম হয়ে যায়। এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সূর্যটা সেই দিন মাথার উপরে থাকবে, কিন্তু কোন মানুষ গলে যাবে না সেই দিন, কারণ আল্লাহর শাস্তি। আরে হাজার হাজার বছর পর্যন্ত মেহশরের মাঠে সব সৃষ্টিগুলি অতিষ্ঠ হয়ে যাবে। মানব জাতিরা পাগলের মতো হয়ে যাবে। জিহ্বা বের হয়ে এই জিহ্বাগুলি ঝুলে যাবে, আর তাম সৃষ্টির মানুষগুলি হিমশিম খেয়ে যাবে। সেই দিন ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, না জানি আজ কি হয়, কি হয়, কি হয়। হাজার হাজার বছর পার হলো, আদম সফিউল্লাহর কান্না, মুসা নবীর কান্না, ঈসা নবীর কান্না, ইউনূস, ইউসুফ, ইয়াকুব,
দাউদ ও সুলাইমান হযরত হারুন আলাইহিস সালাম করেন কান্না আল্লাহর কাছে পছন্দ হবে না। কিন্তু যেই সময় আমার নবীজি সিজদার মধ্যে পড়ে যে আরশে মুআল্লার সামনে নবীজি যখন সিজদায় চলে যাবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। নবীজি যখন কেঁদে ফেলবেন, হাজার হাজার বছর পার হয়ে গেল, আমার নবী আল্লাহ নরম হলেন না। হাজার হাজার বছর পার হলো, আল্লাহ নরম হলেন না। দাউদের কান্না, আদমের কান্না, মূসার কান্না, ঈসার কান্না, ইব্রাহিমের কান্না, ইয়াকুবের কান্না, ইসহাকের কান্না, ইসমাইলের কান্না, ইউসুফের কান্না, সুলাইমান ও দাউদের কান্না, হারুনের কান্না, ইয়াহইয়া জাকারিয়ার কান্না, ইমরানের কান্না, কারো কান্না আল্লাহর কাছে পছন্দ হলো না। যখন আপনার আমার নবী হায়াতুন নবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী আরশে মুআল্লার সামনে সিজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া রব হাবলি উম্মতি বলে যখন কেঁদে ফেলবে, আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথা উঠান, এই মেহশর আপনাকে কান্না করার জন্য কায়েম করে নাই, হুজুর আপনি মাথা উঠান। নবীজিকে আল্লাহ মাথা উঠায় বলবে, হুজুর কি চান? আল্লাহর নবী বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ পাক ডাক দিবে, হাবিব আপনি যান 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 যান, আপনি কাঁদবেন না, যান যান যান, সুপারিশের ঝান্ডা আপনার হাতে দিয়ে দিলাম, হামদের ঝান্ডা আপনার হাতে দিয়ে দিলাম। আপনি যাকে খুশি তাকে নিয়ে, আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান, চলে যান, চলে যান। আরে তাকবীর, আরে রিসালাত, ফরিস্তান ফরদি সাহেব আরচাল গ্রামের পক্ষ থেকে লক্ষ বছর মেহশরের মাঠ পার, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় একদিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার লক্ষ বছর পার হবে, আল্লাহকে কেউ মরণ করতে পারে? আহা, রাসূলকে আল্লাহ কি পরিমাণে ভালোবাসে! এই যুবক, যেই নবীর ইজ্জতের চাদর ধরে তারা টান দিবে, সে যেই হোক না কেন এক সেকেন্ডের জন্য তাকে মানা যাবে না, মানা যাবে না। বুঝে কবরে যায়, বুঝে কবরে যায়, বুঝে কবরে যায়, বুঝে কবরে যায়। যে মাটির উপরে বসে আছো, মাটির নিচে ঘর হবে, মেহশরে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সেই দিন রাসূল ছাড়া আমাদের আর কোনো নাজাতের রাস্তা হবে না। হাতের মধ্যে এমন কোন আমল আছে যেটা দিয়ে আল্লাহকে বলবো বেহেশতে দিয়ে দাও? নাই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হাতের মধ্যে এমন কোন বুজুর্গি নাই যে বলবো আল্লাহ জান্নাত দিয়ে দাও? কিচ্ছু আছে বাপ? কিচ্ছু, কিচ্ছু, কিচ্ছু নেই। আর ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশা রুজু দিয়ে ফজরের নামাজ একটানা 40 বছর ধরে পড়ছে। সুবহানাল্লাহ। আহা, কলিজার ভিতরে একজন ব্যক্তির হৃদয়ের কলিজার ভিতরে কতটুকু রাসূলের মুহাব্বত, আল্লাহর ভয় থাকলে লোকটা 40 বছর এশা রুজু দিয়ে ফজর পড়েছে। হ্যাঁ বাপ, কি করে আপনাকে বুঝাবো? একজন ব্যক্তি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় কতটুকু থাকলে তিনি 40টা বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। হ্যাঁ, তিনার মতো হাস্তি রাসূল করিমের দরবারে মুস্তাফাতে কিভাবে থাকতেন জানেন? কি করে বুঝাবো? তিনার মতো মহান ব্যক্তি রাসূলের দরবারে গেলে একাধারে 7 দিন পর্যন্ত পায়খানা প্রস্রাব করে। ইমাম মালিক তখন দুনিয়াতে জিন্দা। বলছি, ইমাম মালিক তুমি মদিনার ইমাম, আমাকে বিদায় দাও, মদিনাতে থাকতে পারবো না। ইমাম মালিক বলে, হুজুর পৃথিবীর কত বড় বড় আইম্মা ইকরাম আসলো, মদিনায় থাকার ইচ্ছা পোষণ করে আপনি চলে যেতে চান? ইমাম আবু হানিফা বললেন, ইমাম মালিক রে, তুমি যেই রোগে আক্রান্ত আমি সেই একই রোগে আক্রান্ত। ইমাম মালিক, তুমি যেই রোগে আক্রান্ত আমি সেই রোগেই আক্রান্ত।
তুমি 80 বছর ধরে বছরের পর বছর ধরে জুতা পরো না, পায়খানা প্রস্রাব করো না। ওরে ইমাম মালিক, যেই মাটির নিচে নবী ঘুমায় সেই মাটির নিচে আমি ইমাম আজম আবু হানিফা কেমনে পায়খানা প্রস্রাব করি? আচ্ছা, দুইটা প্রশ্ন, দুইটা বুঝ এখান থেকে। একজন ব্যক্তি আল্লাহর প্রতি এতটা ভয় ছিল যে 40 বছর ফজরের এশারও যদি ফজরের নামাজ পড়ছে, এরকম একজন বুজুর্গ বর্তমান পৃথিবীতে কেউ আছে? বাপ দেখান তো আমাকে। সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখেন, সারা দুনিয়া তন্ন 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 করে আমাকে একটু দেখান তো বাপ। নাই। এই লোকটার কলিজার ভিতরে রাসূলের প্রতি আদব কি ছিল! হায় হায়, যেভাবে আল্লাহকে ভয় করেছে সেভাবে তার রাসূলকে আদব দেখিয়েছে। 7 দিন পর্যন্ত মদিনাতে জুতা পরে না, পায়খানা প্রস্রাব করে না। ইমাম মালিক বলেন তার খান কি? বলে 7 দিনে মাত্র 7টা খেজুর খেয়ে বেঁচে আছে। সুবহানাল্লাহ। ওই একটা ছোট্ট বাচ্চারও তো এক বেলার খাবার পাবে না। একটা ছোট্ট বাচ্চার এক বেলার খোরাকও তো তার হয় নাই। 7 দিন পর্যন্ত মাত্র 7টা খেজুর খেয়ে বেঁচে আছে, না খেয়ে রয়েছে। কিন্তু রাসূলের দরবারে বেয়াদবি করতে রাজি না। হ্যাঁ, বুঝে যাবে না। আমি কারো বিরুদ্ধে বক্তব্য দিই না, অভ্যাসের বিরুদ্ধে প্রয়োজন মনে করি না। কিন্তু আমি পৃথিবীর নিকৃষ্ট ওটাকেই মনে করি যে আমার রাসূলের ইজ্জতের চাদর ধরে ওকে পৃথিবীর নিকৃষ্ট মানুষ মনে করি, ওকে মানুষের কাতারেই মনে করি। সৃষ্টির নিকৃষ্ট জীব, শিয়াল কুত্তা হচ্ছে, শিয়াল কুকুর হচ্ছে। মুহতারাম উপস্থিতি, একজন আলেম, একজন জাহিদ, পৃথিবীর 4 ইমামের এক ইমাম, পৃথিবীর 4 আলেমের এক আলেম, তার কলিজাতে রাসূল কারীমের প্রতি কতটা মহব্বত, শ্রদ্ধা, তাজিম এবং ভয় থাকলে 7 দিন পর্যন্ত একটা ছোট্ট বাচ্চার খোরাক খেয়েছে, মাত্র 7টা খেজুর খেয়ে বেঁচে আছে। ইমাম মালিক জিজ্ঞেস করলেন, হুজুর পানি খান কি? বলতেছে ইমাম মালিক, পানি খাই, শুধু পানিটা হাতের মধ্যে আর্দ্রতা নিয়ে আমি কোন রকম চেটে আমার কলিজা ঠান্ডা করি। শুধু হাতের মধ্যে নিয়ে আর্দ্রতা নিয়ে, শুধু হাতের মধ্যে একটু মাখিয়ে আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম 7 দিন পর্যন্ত আমি আমার তৃষ্ণা নিবারণ করে রাখছি। পানি বেশি খাইলে পেশাবে ধরবে, খাবার বেশি খেলে বাথরুমে ধরবে। বলো, যেই মাটির নিচে নবী ঘুমা সেই মাটির নিচে, সেই মাটির উপরে আমি কি করে পায়খানা প্রস্রাব করব? সুবহানাল্লাহ। ভাই, এটার জন্য দলিল লাগে নাই, দলিল লাগে নাই। আমার দেশের কিছু ভাইরা ঠিক মতো মুইতেও পানি নেয় না, খালি দলিল তালাশ করে। হ্যাঁ, দলিল তালাশ করতেছে। তোমার হাতের মধ্যে কত গুনাহ জড়িয়ে রয়েছে, তুমি এখন নবীর তাজিমের দলিল তালাশ করতেছো, খালি দলিল খুঁজো, দলিল দলিল। আরে হযরত হানজালার দলিল লাগে নাই, ওয়াসাল কারনির দলিল লাগে নাই, গাসলুল মালাকা হানজালার দলিল লাগে নাই, মালিক ইবনে সানানার দলিল লাগে নাই, দলিল ছাড়াই চলছে। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে যাওয়াটার জন্য। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। হ্যাঁ, নবীর উম্মত, এই 7 জন যুবক নামাজে দাঁড়িয়ে গেল, মসজিদ বানিয়ে ফেলল, আজান শুরু করলো। দেশের বাদশা তাদেরকে ধরে নিয়ে গেলেন। বাদশা জিজ্ঞেস করলেন, যুবকরা তোমরা এই নতুন ধর্ম ছেড়ে দিবে না আমাদের ধর্মে আসবে? যুবকরা বলল, না না বাদশা, আমাদের জীবন চলে যাবে কিন্তু এই ধর্ম আমরা ছেড়ে দেব না। তুমি মিথ্যার উপরে আসো, জাতিকে মিথ্যার উপরে শিরিকের দিকে তুমি নিমজ্জিত রেখেছো। আল্লাহ এক এবং অদ্বিতীয়, লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই।
আল্লাহ এক এবং অদ্বিতীয়, রব্বে কারীমের কোনো শরীক নাই, আমরা এক আল্লাহর ইবাদত করি। বাদশা বললেন, তোমরা যুবক, তোমাদেরকে 7 দিন সময় দিলাম, দেখি তোমরা পরিবর্তন হও কিনা। এই 7 জন যুবক 7 দিন সময় দেওয়ার পরেও তারা 7 দিন পর্যন্ত নামাজ পড়তে লাগলো, আজান দিতে লাগলো। বাদশার কথায় তারা কর্ণপাত করলেন না। এই 7 দিন পরে বাদশা বললেন, তাদেরকে ধরে নিয়ে আসো। যখন তারা দেখলো বাদশার লোকেরা আমাদেরকে ধরে নিয়ে যাবে, তখন এই 7 জন যুবক তারা দেশ থেকে রওনা দিল, চলে যাবে। তাদের সঙ্গে একটা সঙ্গে হলো কুকুর। এই কুকুরের নাম ছিল কিতমির। কিতমির নামক কুকুরটা তাদের সঙ্গী হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কুকুরটা যখন তাদের সঙ্গে এলো, 7 জনের মধ্যে একজন যুবক একটা লাঠি দিয়ে কুকুরকে মারি দিল। কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলল, হে যুবকরা, তোমরা আমাকে মাইরো না, আমি তোমাদেরকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাদের সঙ্গী হয়ে যাব, তোমাদের সাথেই আমি থাকব, তোমাদের থেকে জুদা হব না, যতই মারো তোমাদের দরওয়াজা ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কুত্তায় ডাক দেখে, যত মারো তোমাদের কদম ছাড়ব না। এই কুকুর তাদের সঙ্গী হয়ে ঈশান হাবিবিহি ওয়া মাহবুবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه। আমরা কিছু ভাইদেরকে রাসূল বুঝাইতে পারি না, কিছু ভাইদেরকে রাসূলের শান বুঝাইতে পারি না। কেন পারি না আমরা নিজেরাও জানি না, কেন বুঝে না আমরাও বুঝি না। আল্লাহ সকলকে বুঝ দিক, আমরা বলি আমিন। আমিন। মুহতারাম, খুব মনোযোগ। আল্লাহর হাবিবের পবিত্র সিনা মোবারক যখন এই গলার এখান থেকে কেটে ফেলে দিয়ে নাভি পর্যন্ত ফেলে দেওয়া হলো, নবীজি বলেন, সাহাবীরা রে, আমার কাল্ব মোবারক জিবরাইল আমিন বের করলেন। নবী তখনও দেখে সিনা চাঁদ চলতেছে। কাল্ব মোবারক বের করলেন। এই কাল মুবারক বের করার পরে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। তার মানে গুনাহের কালিমা না, গুনাহের ময়লা নবীজির শরীর মুবারকে ছিল না। এটাকে এই জন্যই পবিত্র করা হলো, এই জন্য এটাকে ধৌত করা হলো। নবীজি বললেন, জিবরাইল আমিন জান্নাত থেকে খাজিনা ভরে আমার জন্য ইলম এবং হিকমত নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কোথা থেকে? জান্নাত থেকে। মনোযোগ দিয়ে এখান থেকে একটা মাসালা বলে দিয়ে যাব। জান্নাত থেকে নবীজির জন্য ইলম এবং হিকমত নিয়ে আসা হলো। জান্নাত থেকে, জান্নাত খাজিনা ভরে জিবরাইল ইলম নিয়ে আসছে। কাল মুবারকের মধ্যে, নবীজির কাল মুবারকের মধ্যে জিবরাইল আমিন ইলম ঢুকাই দিলেন। ঢুকাই দিয়া কাল্ব মুবারক ঢুকিয়ে দিয়ে সিনা আবার সেলাই করে দিলেন। ওই সেলাইয়ের দাগ আল্লাহর নবীজির সারা জীবন ছিল, কখনো মুছে যায় নাই। হ্যাঁ, নবীর উম্মত, এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা فِشْرَكَ الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ। মনোযোগ। সহিহ বুখারীর কিতাবুস সালাত, নবীজি বলতেন, হ্যাঁ হুনা কিবলাতি, তোমরা কি মনে করো আমি কিবলার দিকে ফিরি? তোমরা ভাবো আমি পিছনে দেখি না, তোমরা ভাবো আমি সামনে দেখি না। ও সাহাবীরা, ইন্নী আরাকুম, আমি তোমাদেরকে দেখি, মি ওয়ারাই যহরি, সামনে যেমন পিছে তেমন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির পিছনে মনে হয় 2টা চোখ ছিল না? কেমনে দেখলো?
এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক। এই জন্য নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। সহজ বুঝ, একবারে সহজ সূত্র। এটারে টেনা ফেসাইতি 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 জিলাপির মতো ফেসাইতি ফেসাইতি এটা আড়া বানায় লিখছে। কি কথা বলে আড়া বানায় লিখছে। আল্লাহ ডাক দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী গো, আমি কি আপনার সদরটাকে উন্মুক্ত করে দেই নাই? কালবের দরওয়াজাকে আমি খুলে দেই নাই হে নবী? বাজান খুব মনোযোগ দেন। এই কোরআন শরীফ তার রাসূলের কালব মুবারক আল্লাহ পাঠাইতেন। আল্লাহ কোরআনে বললেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। ও নবীজি, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, নবী গো, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আমি নবী দেখতেন পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে যাইত। আস্তে হবে, বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে আসছে, নবীজি বললেন, আল্লাহ পৃথিবী সৃষ্টি করার জন্য আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আল্লাহ পাক পানির উপরে আরশ-আজিম সৃষ্টি করলেন। এই পানির উপরে বাষ্প চলতে লাগলো। বাষ্প উড়ে উড়ে যে আসমান সৃষ্টি হলো। আর বাকি পানির অংশ থেকে আল্লাহ জমিন সৃষ্টি করলেন। একটা জমিন না, 7টা জমিন বানাইলো, 7টা আসমান বানাইলো। সুবহানাল্লাহ। এই জমিন, এই পৃথিবীর উপরে ভাগ সৃষ্টি করার পরে এই মাটি নরম, মাটি দুলতে থাকে, কাঁপতে থাকে, দুলতে থাকে, কাঁপতে থাকে। এই মাটিটাকে ধরে রাখার জন্য আল্লাহ পাক প্যারাক লাগাই দিলেন। এই প্যারাকের নাম হলো পাহাড়। পাহাড় সৃষ্টি করে আল্লাহ পাক জমিনটাকে প্যারাকের মতো শক্ত করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মালিক, কথা বলেন, মালিক আল্লাহ। আল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট সবচেয়ে বড় প্যারাক, আল্লাহর প্যারাক মাউন্ট এভারেস্ট। উচ্চতা আছে 29,000 ফিটের উপরে। 29,000 ফিটের উপরে পাহাড়। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো প্রশান্ত। এর গভীরতা 36,000 ফিট। ওই বড় পাহাড়টাকে যদি সাগরের মধ্যে ছেড়ে দেন, ওটা নামতে 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 সমুদ্রের তলভাগে যখন যায় মিশবে, পাহাড়ের উপর থেকে আরো 7,000 ফিট পানি বাকি থাকবে। মালিক আল্লাহ, জোরে বলেন আল্লাহ। ওই গভীর সমুদ্রের নিচে যত কীট পতঙ্গ আছে, রবকে আল্লাহ, রহমতকে আল্লাহ না ওই ছেলে, এই যে দেখে, রবকে আল্লাহ, রহমতকে নবীজি বুঝে যাবে। ওই গভীর সমুদ্রের তলদেশে রব আল্লাহ, ওই সমুদ্রের ভিতরে কীট পতঙ্গ আল্লাহ দিলেন। ওই গভীর সমুদ্রের নিচে আল্লাহ পাক প্রাণী দিলেন। ওখানেও পাহাড় আছে। আপনারা জানেন না সমুদ্রের নিচেও পাহাড় আছে? কারণ কি জানেননি? এই সমুদ্রকে ধরে রাখার জন্য আল্লাহ প্যারাক বানায় রাখছে। সমুদ্রের ভিতরেও বড় বড় পাহাড় আছে। আহা, আমার মালিক আমার আল্লাহ পাহাড়টাকে সৃষ্টি করলেন। নবীজি সাহাবীরা বললেন, হুজুর এই পাহাড়ের চাইতে শক্ত কি কিছু আছে?
নবীজি বলেন হ্যাঁ, পাহাড়ের চাইতে শক্ত নাম হলো লোহা। লোহা, এই লোহা হলো পাহাড়ের চাইতে শক্ত। নবীজি সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, লোহার চাইতে শক্ত কিছু আসেনি? নবীজি বলেন হ্যাঁ, আগুন লোহার চাইতে আগুন শক্ত। কারণ আগুনের মধ্যে যদি লোহা ছেড়ে দেন, এই আগুনটা লোহাটাকে পুরাইয়া নরম মোমের মতো বানাই দেয়। এই লোহার চাইতে শক্তের নাম হলো আগুন। সাহাবীরা বললেন হুজুর, আগুনের চাইতে শক্ত কিছু আসেনি? নবীজি বলেন হ্যাঁ, আগুনের চাইতে শক্ত হলো বাতাস। বলবেন হুজুর, আগুনের চাইতে শক্ত হলো পানি না? পানির ভিতরেও আগ্নেয়গিরি উদ্গীরিত হয়, পানির ভিতরে আগুন জ্বলে। আপনি জানেন না, সমুদ্রের নিচে আগুন জ্বলে, আগুন, কিন্তু পানি আগুন নিভাইতে পারে না। সমুদ্রের নিচে আগুন। বলবেন হুজুর, সমুদ্রের নিচে আগুন কেন? সমুদ্রের নিচে যদি আল্লাহ আগুন না দিতেন, সমুদ্রের পানি ঠান্ডা হয়ে জমে যাইত। এই আগুনটা দেওয়ার কারণে সমুদ্রের পানি ঠান্ডা, একবারে ঠান্ডা হয় না, একবারে গরম হয় না। আপনারা শীতকালে দেখবেন টিউবওয়েলের নিচ থেকে গরম পানি আসে। হা হা হা, এ রবের নাম কি জোরে বলে? কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহ মানি তারপরও সুদ খাই। আল্লাহ মানি তারপরও ঘুষ খাই। আল্লাহ মানি তারপরে অন্যের জমি দখল করার চিন্তা করি। আল্লাহ মানি কিন্তু ভাই বোনের জমি বুঝাই না। আল্লাহ মানি অন্যের টাকা মেরে দিয়ে চলে গেছি, আর ফেরত দেয় না। কি কথা বলেন, ঠিক না বেঠে? আল্লাহ 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 এদেরকে হেদায়েত করুক। দোয়া করে বলে আমিন। আমিন। এরা বুঝে না এরা কি খাবার খাচ্ছে, এরা বুঝে না এরা কি নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা বললেন হুজুর, বাতাসের চাইতে শক্ত কিছু আসেনি? আছে। সুবহানাল্লাহ। বলে বাতাসের চাইতে শক্ত কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। ইয়া রাসূলুল্লাহ, বাতাসের চাইতে শক্ত কি? নবীজি বললেন, বাতাসের চাইতে শক্ত হলো ডান হাতে ইখলাসের সাথে যা দান করবা, বাম হাত তা জানবে না। কিন্তু রমজান মাস আসলে আমার দেশের অনেক ধনী, রমজান আসলে, ঈদ আসলে অনেক ধনী, 150 টাকার কাপড় দিয়ে 3টে ধমক দেয় গরিব মানুষে। বহু আছে আছে। কাপড় দেয় 150 টাকা, এনে খয়ে যায়, এনে ছিঁড়ে যায়, এনে বাইরে যায়। বাপ দেখাইতেছে যে আমি বিরাট বড় দানুষী। শয়তানে আসে আর তোর মতো সিটার আর কেটে আছে। এত চিন্তা করে আমি খুব দানুশীল, এটা দেখে তুমি আপনি কিন্তু এটা দেখানোর লেগে সারা দুনিয়া ঘুরে পাবলিসিটি করে দান করে। দানের নিয়ম এরকম না। দানের নিয়ম হচ্ছে, যাকাতের নিয়ম হচ্ছে 1 টাকা। আপনার উপরে যে টাকা যাকাত ফরজ হয়েছে, এই টাকা হিসাব করিয়া আপনাকে গরিব মানুষ নির্বাচিত করিয়া একবারে ঘরের ভিতরে যাইয়া তার কাছে পৌঁছাই দিয়ে আসতে হবে। কারণ ওই টাকা আপনার না, ওই টাকা ওই গরিব মানুষের। আল্লাহর কসম করে বলি, ওই টাকা আপনার না, ওই টাকা আমার না। যে টাকা আমার উপরে যাকাত ফরজ হয়েছে ওটা আমার না, ওটা আমার না। আপনার উপরে যেটা ফরজ হয়েছে ওটা আপনার না, ওটা গরিব মানুষের। উনার বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছাই দিয়ে আসতে হবে। কাপড় 150 টাকা দিয়ে 3টে ধমক দেন না, এটা হবে না। এটার নাম ইমানদারি না, এটার নাম মুসলমানিত্ব না, এটার নাম যাকাত না, এটার নাম হলো ফাজলামি, মানুষ দেখানো। কথা বলেন ঠিক কিনা? যাকাত নাই, পাটুইছি। শয়তানে হাসি আর সর্বনাশ। 9 লক্ষ বছর ধরে আমি ইবাদত করছি, আমার ইবাদতের মধ্যে সিটারি ছিল না। ইহাতারা দিয়ে সিটারি করে। কথা কিন্তু সত্য। শয়তান কিন্তু 9 লক্ষ বছর ধরে ইবাদত করছে, খুব ইখলাসের সাথেই করত। যার কারণে আল্লাহ কিন্তু তাকে চ্যান্সেলর অফ মালায়েকা বানাইছিল, ফেরেশতাদের চ্যান্সেলর ছিল।
কিন্তু লাস্টে তো অহংকারের জন্য আল্লাহ তারাই দিচ্ছে, যা চলে যা, তোর আর জায়গা না। তো আসার সময় আল্লাহ কিছু দিবা না, বলে কি চাইস? আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আচ্ছা দিলাম। আর কি চাইস? বলে আল্লাহ এই তাম দুনিয়া ঘুরে আসবো 1 সেকেন্ডে, এই শক্তি দাও। তাও দিলাম। আর কি চাইস? মানুষের রক্তে শিরা দিয়ে ঢুকিয়ে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিব, শক্তি দাও। তখন তাও দিলাম। কি করবি? আল্লাহ এই ধোঁকা দিয়ে 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 নামাজ সারাবো, রোজা সারাবো, হজ সারাবো, জাকাত সারাবো, হারাম খাওয়াবো, অকাম করাবো, কুকাম করাবো, মিথ্যা কথা খাওয়াবো, মানুষদের ঠগাবো, এটার মাথায় বাড়ি দেওয়াবো, এর সাথে ঝগড়া বাঁধাবো, এর সাথে ফেসাদ বাঁধাবো, এটা করাবো, হেতা করাবো, করে করে তোমার বান্দারে এক জাহান্নামে পাঠালাম। শয়তানে কয় আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করতেছি আমি আজাজিল, তোর ইজ্জত ও জালালের কসম করি আল্লাহ তোর একটা বান্দা বেহেশত ঢুকতে দেব না। আল্লাহ পাক ধমক দেয়া বলে আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করতেছি, সব তুই আমার বান্দাকে দিয়ে গুনাহ করাবি, আর আমার বান্দা আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন? তিনি আল্লাহ কত বড় দয়াবান, একটু চিন্তা করেন। সুবহানাল্লাহ। আমার দেশে একদল আছে তো দোয়াই মানে না, হাত উঠাইতে চাই না, না বেদাত, বিরাট বড় গুনাহ। তার মানে বোঝা গেল ওটা আজাজিলের খালাতো ভাই। ঠিক বুঝে যাবে, বুঝতে হলো জরুরি। মোটেই মানে না, উড়াইতেই চাই না, না বেদাত, নতুন আবিষ্কার হয়েছে। এটা সহি এমন এক চশমা পড়ছে, রঙিন চশমা, খালি দুনিয়া রঙিন দেহে। শয়তানে আসের তুই আমার সাথে বড় চিঠা। হ্যাঁ বাজার মুসলমান, পাহাড়ের চাইতে শক্ত লোহা, লোহার চাইতে শক্ত আগুন, আগুনের চাইতে শক্ত বাতাস, বাতাসের চাইতে শক্ত। ডান হাত দিয়ে আল্লাহর পথে দান করবেন, বাম হাতে জানবে না। তার মানে আল্লাহ ইখলাস বুঝাইলেন, একনিষ্ঠতার মাধ্যমে তুমি আল্লাহর পথে খরচ করবে। আল্লাহ পাক এটাই বুঝাইলেন, একনিষ্ঠতার মাধ্যমে তুমি আল্লাহর পথে যেটা খরচ করবে, দান করবে, এটা সবকিছুর চাইতে বেশি শক্তিশালী। তাহলে একবার চিন্তা করেন তো, আসি জমিনের চাইতে পাহাড় শক্ত বেশি, পৃথিবীর জমিনের চাইতে পাহাড় শক্ত, পাহাড়ের চাইতে লোহা শক্ত, লোহার চাইতে আগুন শক্ত, আগুনের চাইতে বাতাস শক্ত, বাতাসের চাইতে আল্লাহর বান্দার ইখলাস শক্ত। কি কথা বলেন, ঠিক না বেঠে? একনিষ্ঠতার ইবাদত আল্লাহর কাছে কত মজবুত, যে পৃথিবীর জমিনের চাইতে মজবুত। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমরা একনিষ্ঠতার সাথে করি না, একনিষ্ঠতার সাথে আমাদের হয়। নামাজ পড়ি চিন্তা করি মানুষে কি করবে যদি নামাজে না যাই, রোজা রাখি চিন্তা করি মানুষে কি করবে যদি রোজা না রাখি। মানুষের চিন্তা করা যাবে না, চিন্তা হবে কার? আল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয় করতে হবে, মানুষের ভয় না, ভয়টা হবে আল্লাহর। ও মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়, আর চাইলের মুসলমান, নবাবপুরের মুসলমান, আল্লাহ নবী আল্লাহ পাক ডাক দিচ্ছেন, হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন এই আমি আল্লাহর ভয়ে এই পাহাড়টা গলে মিশে যাইতো, গলিত হয়ে যাইতো। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, কোরআনের ওজন কত, কোরআনের ওজন কত। এই কোরআন আল্লাহ পাক 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনের মাধ্যমে, আর 114টি সূরা 6,666 আয়াতের মাধ্যমে আল্লাহ তিলে তিলে ধীরে ধীরে পর্যায়ক্রমে সময়ে সময়ে আল্লাহ সরাসরি তার হাবিবের কালবের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন। যখন কোরআন আসতো নবীজি ঘেমে অস্থির চুপ চুপ হয়ে যাইতেন। আল্লাহর নবী মাটির মধ্যে বসে থাকলে পা মোবারক মাটির মধ্যে দেবে যাইতো, মাটির মধ্যে বসে থাকলে পা মোবারক মাটির মধ্যে দেবে যাইতো।
তাহলে আপনি চিন্তা করেন তো নবীর কালবের ওজন কত? সুবহানাল্লাহ। না হয় নাই আরো জোরে তাহলে রাসূল কারীমের কালবের ওজন কত? ওজন কত? এই জন্য আল্লাহ বলেন আলাম নাশরাহা লাকা সাদরা। এই কালবের ওজন কত ছিল আল্লাহ রাসূল? সেই কোরআনে আল্লাহ এই আসহাবে কাহাবের ওয়াজ করছে। এই কোরআন বুঝাইতে যে অনেক দূর ওয়াজ করে ফেলছি। এই কোরআনে আল্লাহ আসহাবে কাহাবের একটা ঘটনা আল্লাহ বলছেন এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ঘটনাটা শুরু করা যায়। তৎকালীন জমানাতে বাদশা দাকিয়ানুসের জমানাতে মানুষ সূর্যের পূজা, আগুন পূজা, মাছ পূজা, গাছ পূজা, মূর্তি পূজা এগুলি ছিল। তো মানুষ এই পূজা অর্চনা করতেছে। তো একজন যুবক তিনি আল্লাহ তার কালবের ভিতর হেদায়েত উদয় করে দিলেন। এ মুসলমান, হেদায়েত হওয়ার জন্য কিন্তু আল্লাহ পাকের দয়ার দরকার হয়। কি কথা ঠিক কিনা? পৃথিবীতে বহু মানুষ আছে যারা অনেক বড় ডক্টর, অনেক বড় প্রিন্সিপাল, অনেক বড় চ্যান্সেলর, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না। আছে না ভাই? বহু। তারা আগুনের পূজা করে, মূর্তি